এটা আর কোথাও সম্ভব? সিবিআই তারা দেশওয়ালি, ইনভেস্টিগেট করছে খুনি ধর্ষক সঞ্জয় রায়, সে দেশওয়ালি। তাকে প্রথমে যে ধরেছিল পুলিশ, কলকাতা পুলিশ, তার নগরপাল দেশওয়ালি। তার আন্ডারে যে ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডিসি, সে দেশওয়ালি। তার পাশে যে জয়েন্ট সিপি ক্রাইম লালবাজারে, সে দেশওয়ালি। করে কলকাতার যে জোনের মধ্যে আর্জিকর পড়ে, সেই কলকাতা জোন নর্থ, সেখানে যে ডিসি, সে দেশওয়ালি। তার থেকে হাতে ট্রান্সফার করলো বললাম তো সিবিআই কে, সে দেশওয়ালি। কি এটা? এটা অন্য কোনো রাজ্যে এই চেনটা, এই সিস্টেমটা সম্ভব? এবং অন্য কোনো রাজ্যে এটা সম্ভব যে পুরো ঘটনাটা ঘটলো এবং কোটি কোটি বাঙালি জানলো যে নাম সঞ্জয় রায়, নট সঞ্জয় রায়, যেটা বাস্তব কথা, যে এটা বাঙালি। এই মিথ্যে কথাটাই ছড়ালো মিডিয়া, এখনো ছড়িয়ে যাচ্ছে। বাংলার এই পুরো সিস্টেম থেকে কিন্তু এই বহিরাগত গুটখাখোরদের প্রতিটি দালাল, বঙ্গজ দালাল, এই সন্দীপ ঘোষের মধ্যে কিন্তু এলিমিনেট করতে হবে। এলিমিনেট করতে হবে, কোনো প্রাণের এলিমিনেশনের কথা বলছি না, সিস্টেম থেকে এলিমিনেট। এরা পুলিশে আছে, এরা স্বাস্থ্যক্ষেত্রে আছে, এরা প্রশাসনে আছে, জনপ্রতিনিধি হয়ে আছে। বাঙালি জনপ্রতিনিধি দেখাতে পারবে অন্যান্য রাজ্যে? ইউপি, বিহারে কাউন্সিলর, এমএলএ, এমপি, মেয়র হয়ে বসে আছে। একটু একটা কথা ভেবে দেখো, তুমি যদি জাস্ট 1.5 মাস আগে যাও, বাংলার মুখ্যমন্ত্রী বলল 3-4টে রাজ্যের বোঝা আমরা বইছি, এরা অন্য জায়গা থেকে আসছে, চাকরি বাকরি, সরকারি স্কিম, পাবলিক এরিয়া সব দখল করে নিচ্ছে, রাইট? তারপরে জয়ন্ত সিং, এই আরিয়াদবর, বাংলা পক্ষ থানা ঘেরাও করলো, তার পরদিন সকালে গ্রেপ্তার হলো। তার 5 দিন পরে মিডিয়া ফিডিয়া পৌঁছচ্ছে, আমার মনে পড়ে, ঠিক আছে? তখন একটা বুঝতে পারছি আবহাওয়াটা কিরকম চলছিল, ওই সোনার দোকানে সবচেয়ে বিহারের গ্যাং এই পরপর হচ্ছিল। তখন যখন এই আরজিকরের ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা কোন দিকে যাবে তখন কিন্তু বাঙালি ফুটছে। এই বহিরাগত ক্রিমিনালদের আগ্রাসনের বিরুদ্ধে একটা আবহাওয়া তৈরি হয়েছে। তখন এই জিনিসটা ঘোরালো কারা? প্রথম 24 ঘন্টায় সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কোন কোন পুলিশ অফিসার এটাকে সঞ্জয় রায় বানালো, তারা ক্রিমিনাল, তারাও ক্রিমিনাল, তারাই ক্রিমিনাল। অনেকে বলছে না যে ঘুরে গেল, এইটাই হচ্ছে প্রথম সবচেয়ে একদম প্রাথমিক ঘোরানোটা। তার কারণ অন্যদিন যদি বেরোতো গুটখাখোর বিমারি ক্রিমিনাল সঞ্জয় রায় বহিরাগত, সেদিন বাঙালি কি করতো এর কিন্তু কোনো ইয়ত্তা নেই, ঠিক আছে? এর কিন্তু কোনো ইয়ত্তা নেই। তার কারণ একটা সহ্যের সীমা আছে। বাংলা পক্ষ স্পষ্ট বলছে বিনীত গোয়েলের পদত্যাগ এবং সাসপেনশন চাই। পদত্যাগ হচ্ছে পদ থেকে সরানো, সাসপেনশন হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা, ঠিক আছে? আমরা দময়ন্তী সেন অথবা আমাদের এডিজি সাউথ বেঙ্গল যিনি আছেন সুপ্রতিম সরকার, দুজনেই র্যাঙ্কের আইপিএস, বাঙালি আইপিএস, আমরা তাদের সিপি হিসেবে চাই। এটা আর কোথাও সম্ভব? সিবিআই তারা দেশওয়ালি, ইনভেস্টিগেট করছে খুনি ধর্ষক সঞ্জয় রায়, সে দেশওয়ালি। তাকে প্রথমে যে ধরেছিল পুলিশ, কলকাতা পুলিশ, তার নগরপাল দেশওয়ালি। তার আন্ডারে যে ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডিসি, সে দেশওয়ালি। তার পাশে যে জয়েন্ট সিপি ক্রাইম লালবাজারে, সে দেশওয়ালি। করে কলকাতার যে জোনের মধ্যে আর্জিকর পড়ে, সেই কলকাতা জোন নর্থ, সেখানে যে ডিসি, সে দেশওয়ালি। তার থেকে হাতে ট্রান্সফার করলো বললাম তো সিবিআই কে, সে দেশওয়ালি। কি এটা? এটা অন্য কোনো রাজ্যে এই চেনটা, এই সিস্টেমটা সম্ভব? এবং অন্য কোনো রাজ্যে এটা সম্ভব যে পুরো ঘটনাটা ঘটলো এবং কোটি কোটি বাঙালি জানলো যে নাম সঞ্জয় রায়, নট সঞ্জয় রায়, যেটা বাস্তব কথা, যে এটা বাঙালি। এই মিথ্যে কথাটাই ছড়ালো মিডিয়া, এখনো ছড়িয়ে যাচ্ছে। আরেকবারও বলছি, বাঙালি নয়, বাঙালি নয়, বাঙালি নয়। এবং সেই কারণে বাঙালি এই গণক্ষোভটাকে দেখো, এবং দেখো এখানে দেখো সব বাংলায় গান হচ্ছে, সব বাংলায় গান হচ্ছে।
ওই সঞ্জয় রায়ের দেশওয়ালি ভাইরা, তোমার কি মনে হচ্ছে ভাটপাড়ায় এখন হিন্দিতে ধর্ষণ বিরোধী গান হচ্ছে, টিটাগড়ে হিন্দিতে ধর্ষণ বিরোধী গান হচ্ছে, রিসরায় হিন্দিতে ধর্ষণ বিরোধী গান করছে দেশওয়ালিরা, ঠিক আছে, করছে? তোমার মনে হচ্ছে? কিচ্ছু না। তারা শুধু ভাবছে বলে বাঙালি কিতনা মুরগি হ্যায়, ঠিক আছে, ধর্ষণ किया हमारा आदमी, खून किया हमारा आदमी, ये लोग आपस में लड़ रहा है, ঠিক আছে, হাসছে, দেখে হাসছে। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।